রাষ্ট্রনায়ক বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকীর কর্মসূচি ঠিক করতে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে। এ সময় তিনি প্রতিক্রিয়া তুলে ধরেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা প্রসঙ্গে। এটা লজ্জার কথা, ইটস সেইম, কিন্তু এখান থেকে তো আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা তো দেখলাম র্যাবের যে সমস্ত কর্মকর্তার উপরে আপনার নিষেধাজ্ঞা আসলো, তারা তো কোনো শিক্ষা নিলেন না। ক্ষমতায় থাকাটাকে চূড়ান্ত করবার লক্ষ্যে তারা এই বাহিনীগুলোকে এইভাবে ব্যবহার করে। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে চিকিৎসা করতে গিয়ে নিহত হওয়া নিয়েও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো, ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না আর কি। পরে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আবারও রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলার কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক সংগ্রাম সহজ কথা নয়, এখানে কখনো উত্থান আসবে, পতন আসবে। দেশকে মুক্ত করার জন্য আমাদের এই সংগ্রামকে অবশ্যই আরো বেগবান করতে হবে এবং আমাদের বিজয় অর্জন করতে হবে। অন্যদিকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে শান্তি শোভাযাত্রা বের করে বিএনপি। এই স্বৈরাচারের পতনে আমাদের সবাইকে প্রত্যয়দীপ্ত হতে হবে। পরে একই সড়কে ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রওনকুল ইসলাম শ্রাবণের উপর ছাত্রলীগ ও যুবলীগের হামলার অভিযোগ এনে প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এতে অংশ নেয় বিএনপির কেন্দ্রীয় নেতারাও। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা।